হরে কৃষ্ণ বন্ধুরা, পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই এবং ভগবানের কাছে কামনা করি আপনাদের সকলের জীবনযাপন সুখ ও শান্তিময়ে ভরে উঠুক। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রশ্ন ও উত্তর। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি শ্রীকৃষ্ণ পরমেশ্বর অধ্যায়ের আরও কিছু প্রশ্ন ও তার উত্তর। প্রশ্ন: ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন দুর্গা, শিব, কালী ইত্যাদি দেবদেবীদের ত্রিনয়ন দেখা যায়। তারা ত্রিনয়ন দিয়ে দর্শন করেন। তারা শ্রীকৃষ্ণের ভিত্ত স্বরূপ। কিন্তু সর্বক্ষমতা সম্পন্ন শ্রীকৃষ্ণের ত্রিনয়ন কেন থাকে না? তার উত্তরে বলতে হয়, নয়ন সংখ্যা দিয়ে কারো ক্ষমতা বিচার করা ঠিক নয়। দেবতাদের রাজা ইন্দ্রের ছিল 1,000 নয়ন। তার সর্বাঙ্গ ছিল নয়নে ভরা, কিন্তু তিনিও মাঝে মাঝে অসুরদের উৎপাত দেখে ভয়ে স্বর্গ সিংহাসন ছেড়ে দিয়ে লুকিয়ে যেতেন। লঙ্কেশ্বর রাবণের ছিল 10 মাথা অর্থাৎ 20 নয়ন, কিন্তু শ্রী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে তাকে প্রাণ হারাতে হয়। সমস্ত দেবদেবী পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া শক্তিতেই ক্ষমতাশালী। শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বান্তর্যামী, সর্বক্ষমতার উৎসস্বরূপ। শ্রী ব্রহ্মা তার স্তুতি করতে গিয়ে বলেছেন, শ্রীকৃষ্ণ যে কোনো ইন্দ্রিয় দিয়ে সমস্ত ইন্দ্রিয়ের সর্বকার্য করতে পারেন। তিনি সর্ব ইন্দ্রিয়ের অধীশ্বর, তার মধ্যে কোনো অভাব নেই, তিনি স্বয়ং সম্পূর্ণ। আবার বিশ্বরূপ দর্শনকালে অর্জুন শ্রীকৃষ্ণকে দেখেছেন যে অসংখ্য সূর্যচন্দ্ররূপে শ্রীকৃষ্ণের অগণিত নয়ন। পরের প্রশ্ন: ভগবান কি সত্যি আছেন? আমরা কেন ভগবানকে দেখতে পাই না? এই অদ্ভুত প্রশ্নটি ঠিক এই রকম যে রাষ্ট্রপতি কি সত্যিই আছেন? আমরা কেন রাষ্ট্রপতিকে দেখতে পাই না? উত্তর হলো, রাষ্ট্রপতির ঠিকানা জেনে তার কাছে উপনীত হতে হবে, নতুবা কোনো কারণে রাষ্ট্রপতি যদি আমাদের দৃষ্টিপথের গোচরে আসেন তবে দেখতে পাওয়া যায়। কিন্তু দেখতে পেলেই যে বস্তুর অস্তিত্ব আছে নতুবা তার অস্তিত্ব থাকতে পারে না, এরূপ মনে করাটা নিদারুণ মূর্খতা। এই জগতে এবং এই জগতের বাইরে এমন অনন্ত বস্তু রয়েছে যেগুলি কোনো দিনই আমরা দেখিনি বা দেখবই না। অগণিত গ্রহ, নক্ষত্র, বিদেশের নদ নদী, পাহাড় পর্বত, সাহারা মরুভূমি, প্রশান্ত মহাসাগর, বহু কিছু আমরা দেখিনি, অথচ নিঃসন্দেহে সেগুলি অস্তিত্ব স্বীকার করি কেবল বই পড়ে। শোনা কথায়, মানচিত্র বা ছবি দেখে বিনা চাক্ষুষ প্রমাণে আমরা সেগুলির অস্তিত্ব বিশ্বাস করি। অথচ পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের কথা বেদশাস্ত্র পড়ে ভক্তমুখে শুনে ভগবানের চিত্র দর্শন করেও অতীব গণ্ড মূর্খের মতো ভগবানের অস্তিত্ব আমরা বিশ্বাস করতে চাই না। পরমেশ্বর ভগবান বলেছেন, ভক্তা মাম অভিজানাতি, ভক্তির দ্বারা আমাকে জানতে পারবে। আর ব্রহ্মসংহিতায় বলা হয়েছে, ভক্তি বিলোচনেন, ভক্তিচক্ষুতে ভগবান দর্শন হয়। এই জড়বুদ্ধি জড়চক্ষুতে ভগবানকে দেখা যায় না। জড়বুদ্ধি সম্পন্ন মানুষকে প্রচলিত ভাষায় ইডিয়ট বা জড়ধী বলা হয়। ভগবানের অস্তিত্ব আমাদের দেখা বা না দেখার ওপর নির্ভর করে না। পরের প্রশ্ন: ভগবান কি সমস্ত কিছুরই পরম কারণ? এর উত্তরে হ্যাঁ, ভগবান যে সমস্ত কিছুর পরম কারণ, এই কথাটি যে ব্যক্তি বুঝতে পারবেন তিনি অবশ্য ভগবৎ পাদপদ্মে শরণাগত হবেন। এই কথাই গীতায় বলা হয়েছে, বহু বহু জন্মের পর যথার্থ জ্ঞানী ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত কিছুর পরম কারণ জেনে তার শরণাগত হন। কিন্তু জগতে সেরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই জগতে উল্টোটাই মানুষ গ্রহণ করেছে। তারা মনে করছে ভগবান যেহেতু সব কিছুর পরম কারণ, অতএব আমরা সব রকমের অনাচার করে যাব, আর পরম কারণস্বরূপ ভগবানই তো তার জন্য দায়ী হবেন। এই ধরনের ভাবাপন্ন জ্ঞানহীন মূর্খেরা কখনোই ভগবানের শরণাগত হয় না। কেবল জ্ঞানের অনর্থক বড়াইটাই তাদের সম্বল হয়। এরপরের প্রশ্ন: গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, কামনা বাসনা ত্যাগ করে
যিনি আমার ভজনা করেন তার পুনর্জন্ম হয় না। ভগবান বলছেন কর্ম করে যাও, ফলের আশা করবে না। কিন্তু আমি ভগবদ্ধামে যাওয়ার আশা নিয়েই তো কৃষ্ণ ভজনা শুরু করলাম। এটা কি কামনা বাসনা নয়? এর উত্তরে বলতে হয়, কামনা বাসনাহীন জড় পিণ্ডের মতো হতে ভগবান আমাদের বলছেন না। আমাদের কি বাসনা করা উচিত এবং কি বাসনা করা উচিত নয় সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরিষ্কারভাবেই উল্লেখ করেছেন। হে জগদীশ্বর ভগবান, আমি জড় জাগতিক সুখভোগ চরিতার্থ করবার জন্য ধন জন কিংবা সুন্দরী রমণী কামনা করি না। আমি কেবলমাত্র এই কামনা করি যে জন্মে জন্মে তোমার শ্রীচরণপদ্মে আমার অহৈতুকী ভক্তি হোক। কিন্তু জড়বদ্ধ মানুষ সাধারণত লাভ, পূজা, প্রতিষ্ঠা, যশ, ধন, জন, সুন্দরী স্ত্রী লাভের কামনা বাসনা নিয়েই কর্ম করে, যার ফলে এই দুঃখময় ভবচক্রে তাকে বারে বারে জন্ম মৃত্যু গ্রহণ করতে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ ভক্তি নিত্যাকারের জন্যই কামনা করা সমুচিত, যার ফলে মানুষ ভবচক্র উত্তীর্ণ হয়ে নিত্যধামে গতিলাভ করতে পারবে। তাকে আর এই দুঃখময় জগতে জন্ম নিতে হয় না। অতএব অহৈতুকী ভক্তি সর্বদা কামনা করা উচিত। এর পরের প্রশ্ন, দুর্গা, কালী প্রভৃতি দেবদেবীর পূজা স্বল্পবুদ্ধি সম্পন্ন কতিপয় মানুষের জন্য শাস্ত্রে অনুমোদিত। তাহলে যে সমস্ত বড় বড় ব্যক্তি দুর্গা বা কালীর পূজা করছেন তারা কি স্বল্পবুদ্ধি সম্পন্ন? তাছাড়া পুরাকালে মহিষাসুরকে বধ করবার জন্য মা দুর্গা ধরাতে অবতীর্ণ হন এবং যার আহ্বায়ক ছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ। ব্রহ্মা মহাদেব তাহলে তার কি স্বল্পবুদ্ধি সম্পন্ন? এর উত্তরে বলতে হয়, দুর্গা বা কালীকে শ্রীকৃষ্ণ, ব্রহ্মা ও মহাদেব এসে পূজা অর্চনা করছেন এমনটি কোথাও দেখা যায় না। দুর্গাকে যদি কেউ আহ্বান করে তবে তাতেই আহ্বায়ক স্বল্পবুদ্ধি হয়ে পড়বেন, এরকম কথায় কোনো যুক্তি হয় না। প্রভু যদি কোনো ভৃত্যকে ডাকে তাতে প্রভুর প্রভুত্ব চলে যায় না। শ্রী ব্রহ্মা বলেছেন, শ্রীকৃষ্ণের ইচ্ছা অনুসারে দুর্গাদেবী কাজ করে চলেন, অর্থাৎ চিৎশক্তির ছায়াস্বরূপ প্রপঞ্চের সৃষ্টি স্থিতি প্রলয় সাধিনী ভুবন পূজিতা দুর্গা যার ইচ্ছানুরূপ চেষ্টা করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। স্বল্পবুদ্ধি তাদেরই বলা হয় যারা কৃষ্ণ, ব্রহ্মা বা মহাদেবের নির্দেশকে অবজ্ঞা করে। যেমন মহাদেব শিব, দেবী পার্বতীকে বলেছেন যে কলিকালে একমাত্র কৃষ্ণ ভজন পরায়ণ ব্যক্তি ধারে ধন্য। ঘোর কলিযুগ সমাগত হলে সর্বধর্ম বিবর্জিত হলেও বসুদেব পরায়ণ মর্তগণ, অর্থাৎ এই জগতের কৃষ্ণ ভক্তগণই নিঃসংশয় কৃতার্থ হয়ে থাকেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণকে বলেছেন, যে ব্যক্তি প্রকৃতপক্ষে কৃষ্ণ ভজন করে না সে সমস্ত পাপাচরণই করছে। হে কেশব, যিনি তোমার ভক্ত তিনি সর্বধর্মেরই অনুষ্ঠাতা। হে অচ্যুত, কিন্তু যিনি তোমার ভক্ত নন তিনি সর্বপাপের অনুষ্ঠানকারী। সদাশিব নারদমণিকে বলেছেন, ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ আরাধ্য নেই। এই ভুবনে সকল লোকের ভগবান শ্রীহরি ছাড়া নিশ্চিতভাবে আর কেউ আরাধ্য নেই। যে কোনো সর্বকামদাতা দেবতার অভীষ্টদাতাই হচ্ছেন শ্রীহরি। ভবসমুদ্রের ছেদনকর্তা, অর্থাৎ জন্ম মৃত্যুর সংসার বন্ধনরূপ পুনঃ পুনঃ আবর্তনের ছেদনকারী শ্রীহরি বিনা অন্য কেউ নাই। গীতায় বলা হয়েছে, যাদের বুদ্ধি কামনা বাসনা দ্বারা বিগড়ে গেছে তারাই ভগবানকে বাদ দিয়ে অন্য দেবদেবীর শরণাগত হয়। যাদের মন জড়জাগতিক কামনা বাসনায় দ্বারা বিকৃত হয়ে গেছে তারাও অন্য দেবদেবীদের শরণাগত হয়। তাদের নিজ স্বভাব অনুসারে তারা নিয়ম পালন করে দেবদেবীর উপাসনা করে। মহাভারতে লিখিত আছে যে বিষ্ণু বা কৃষ্ণকে বাদ দিয়ে যারা অন্য দেবদেবীর পূজা করছে তারা সোনা হীরা ফেলে দিয়ে ছাই পাশ নিচ্ছে। এই ব্যক্তি মোহবশত শ্রী বিষ্ণুকে বাদ দিয়ে অন্য দেবদেবীর উপাসনা করে। সে স্বর্ণ রাশি ফেলে ছাই পাশ নিতে ইচ্ছা করে। পদ্মপুরাণে বলা হয়েছে, শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে যারা অন্যের উপাসনা করছে তারা
ভবসংসার উত্তরণের অযোগ্য। মূর্খ মানুষ কুকুরের লেজ ধরে সমুদ্র পার হতে ইচ্ছা করে, সেই রকম সেব্য ভগবান শ্রীহরিকে ত্যাগ করে অন্যের উপাসনা বলে জন্ম মৃত্যুর ভবসংসার উত্তীর্ণ হতে চিন্তা করে। পদ্মপুরাণ শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে, অনুরূপ কথা বলা হয়েছে। অতএব কৃষ্ণ ব্রহ্মা বা মহাদেব স্বল্পবুদ্ধি নন। স্বল্পবুদ্ধি হচ্ছে তারা যারা কৃষ্ণকে বাদ দিয়ে কালী দুর্গা পূজা করছে। অবশ্য কৃষ্ণকে না পূজা করে কেউই কালী দুর্গা পূজা করতে সাহস করে না। কৃষ্ণ বা নারায়ণশিলা বা শালগ্রামকে সর্বাগ্রে পূজা করা হয়, তারপর দুর্গাপূজা করাই দুর্গাপূজক ব্রাহ্মণদের বিধি হয়ে দাঁড়িয়েছে, সেই কথাও অনেকেই জানেন। কিন্তু শালগ্রাম পূজা করার যোগ্য তারাই যারা রক্ত মাংস হাড় পিত্ত ভক্ষণ করে না। শালগ্রাম কৃষ্ণ বা বিষ্ণুর প্রকাশ, তার উপাসক বলতে বোঝায় বৈষ্ণব। তাই রক্ত মাংস ডিমভোজী ব্যক্তির বিষ্ণু পূজার ধর্মনীতি বিরুদ্ধ কর্ম, সেই কথা ভগবতে বলা হয়েছে। এর পরের প্রশ্ন, বেদে কি ভগবান শ্রীকৃষ্ণের কথা আছে? বেদে তো ভগবানকে ব্রহ্মা বলা হয়েছে। উত্তর, বেদ কথাটির অর্থ হচ্ছে জ্ঞান। সৃষ্টির আদিতে প্রজাপতি শ্রী ব্রহ্মা সেই জ্ঞান প্রাপ্ত হন শ্রীকৃষ্ণের কাছ থেকে। অথর্ব বেদে সেই কথা বলা হয়েছে। অর্থাৎ ব্রহ্মা যিনি পূর্বকালে জগতে বৈদিক জ্ঞান প্রদান করেন, সেই জ্ঞান তিনি সৃষ্টির আদিতে যার কাছ থেকে প্রাপ্ত হন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। মহর্ষি ব্যাসদেব শ্রীমদ্ ভগবদ্গীতার পুরুষোত্তম যোগ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণের উক্তি বিবৃত করেছেন। বলেছেন, আমি সেই সমস্ত বেদের জ্ঞাতব্য বিষয়, আমি সমস্ত বেদান্ত কর্তা ও বেদবেত্তা। ঋগ্বেদে বলা হয়েছে, শ্রীকৃষ্ণই সৎ চিৎ ও আনন্দ হন শ্রী বিগ্রহ। শ্রীকৃষ্ণ আদি পুরুষ, শ্রীকৃষ্ণই পুরুষোত্তম, শ্রীকৃষ্ণই সমস্ত কর্মের মূল, সর্বকার্যের উৎস। শ্রীকৃষ্ণ সকলের একমাত্র প্রভু। শ্রীকৃষ্ণ ব্রহ্মা বিষ্ণু শিব ইত্যাদি ঈশ্বর প্রমুখ দেবগণের প্রভু এবং পূজ্য। শ্রীকৃষ্ণ আদিরও আদি। ব্রহ্মাণ্ডের অন্তরে ও বাইরে যত মঙ্গল শ্রীকৃষ্ণ সেবক প্রীতি ব্যক্তি, সেই সমস্ত মঙ্গল শ্রীকৃষ্ণই লাভ করে থাকেন। এই রকম ভুরি ভুরি শাস্ত্রবাক্যের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে পরমেশ্বর রূপে বেদে উল্লেখ থাকলেও বর্তমান কলিযুগের দুর্বুদ্ধি ও হীনবুদ্ধি মানুষেরা পরম নিয়ন্তা পরমেশ্বর শ্রীকৃষ্ণকে ভগবান না বলে নাকি জীবী ভগবান, মানুষী ভগবান, বৈজ্ঞানিক ভগবান, কালী দুর্গা ভগবান, নিরাকার ব্রহ্মই ভগবান, অমুক বাবা ভগবান, তমুক যোগী ভগবান, আমি নিজেই স্বয়ং ভগবান, এইভাবে অসংখ্য মনগড়া গাদা গাদা ভগবানকে আবিষ্কার করে চলেছে। এমনকি কলিযুগের মানুষের মনে সন্দেহ হচ্ছে যে বেদে শ্রীকৃষ্ণের কথা নাও থাকতে পারে। এখনও কলির বাবা ঠাকুর অনেক গজিয়েছেন, তাদের কথাও নাকি বৈদিক শাস্ত্রে রয়েছে বলে অনেকে দাবিও করছেন যে সেই বাবাগুলি নাকি ভগবান এবং তারা নাকি শ্রীকৃষ্ণের বিশেষ নম্বরের অবতার। অর্থাৎ কৃষ্ণকে ভগবান রূপে স্বীকার করলেও কতকগুলো যোগী বাবার অন্যতম তাদের দেখা বাবাকে ভগবান বলে মানুষের বদ্ধ ধারণা আছে। যতই সেই বাবা অভক্ত হন না কেন, প্রকৃতপক্ষে সর্ববেদে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলা হয়েছে, অন্য কাউকে নয়। ব্রহ্মা হচ্ছে পরমেশ্বর ভগবানের অজ্ঞজ্যোতি মাত্র। পরের প্রশ্ন, পিতা যদি সবসময় পুত্রের সঙ্গে থাকে তবে কেন সেই পুত্র কুপথে যায় এবং কর্মফলের ভাগী হয়? পিতা কি তবে তাকে সুপথে চালাতে পারে না? এর উত্তর বলতে হয়, পিতা সর্বদা সঙ্গে থাকলেও পিতাকে অগ্রাহ্য করার মতো মানসিকতা পুত্রের জন্মাবে না এমন নয়। যেমনটি কৃষ্ণবিমুখ মানসিকতা হওয়ার ফলে এই দুঃখময় সংসারে আমরা পতিত হয়েছি, আবার যখন মায়ার দণ্ড পেয়ে শিক্ষা হবে তখন পিতার অবাধ্য মানসিকতা ছেড়ে পিতার অনুগত হব, তার ফলে পুনরায় সুপথে চালিত হব। অতএব ভালো মন্দ সব কর্মফলের ভাগী নিজেকেই হতে হয়। পিতা সর্বনিয়ন্ত্রক হলেও পুত্রদেরকে একেবারেই যন্ত্রের মতো করে নিজের আয়ত্তে রাখেন না। একটু স্বাধীনতা অর্থাৎ
নিজ নিজ ইচ্ছা মতো ঘুরবার সুযোগও দিয়েছেন। আপনি কি চান যে আপনার পিতা অনবরত আপনার হাত দুটো শেকলে বদ্ধ হওয়ার মতো ধরেই থাকুন? না, এমনটি কেউ চাইতে পারে না। সুতরাং পিতার পরিচালনায় কোনো বিশৃঙ্খলা বা ঢিলেমি নেই, তা মহান মহান ঋষিবৃন্দও ব্যাখ্যা করেছেন। এরপরের প্রশ্ন, ৩৩ কোটি দেবতাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণই শ্রেষ্ঠ, কিন্তু অন্যান্য দেবদেবীদের প্রতি নববিধা ভক্তি দ্বারা আরাধনা করা যায় কিনা? এর উত্তরে বলতে হয়, স্বর্গলোকে দেবদেবীরা থাকেন। সেই স্থান এই জড়জগতের মধ্যেই, পৃথিবী থেকে মাত্র কয়েক হাজার যোজন মাইল দূরে অবস্থিত। কিন্তু শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডের বাইরে বৈকুণ্ঠ জগতের সর্বোচ্চ লোকগুলোকে নামে চিন্ময় গ্রহলোক থাকেন। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান, কোনো দেবদেবী ভগবান নন। দেবদেবীরা ভগবানের ভিত্ত মাত্র। কৃষ্ণের অনুমোদন ব্যতীত তাদেরও কোনো ক্ষমতা নেই। স্কন্দপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলা হয়েছে, যে মূর্খ শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে অন্য দেবতার উপাসনা করে সে অমৃত বাদ দিয়ে বিষ পান করেছে। মহাদেব পার্বতীকে বলছেন, হে কল্যাণময়ী দুর্গে, গৃহী ব্যক্তিরা সমস্ত দেবতা ও পিতৃপুরুষকে অতি যত্নে পূজা করবে। কিন্তু যদি দেবতা বা পিতৃগণের মধ্যে কেউ পূজিত হলেন, কেউ অপূজিত থাকলেন, তাহলে সেই গৃহীর সমস্ত পূজাকর্মই নিষ্ফল। কিন্তু শ্রীকৃষ্ণের পূজা করা হলে গাছের গোড়ায় জল দেওয়ার মতো সমস্ত শাখা প্রশাখার রূপ। দেবদেবীদেরকে আলাদা করে জল দেওয়ার বা পূজা করার প্রয়োজন পড়ে না। বৃক্ষমূলে জল দিলে যেমন আপনা আপনি শাখা প্রশাখা দিতে জল দেওয়া হয়ে যায়, তেমনি কৃষ্ণ পূজাতেই সবারই পূজা হয়ে যায়। সেই কথা শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার কথা বলা হয়েছে। আর যারা শ্রীকৃষ্ণকে ছেড়ে বহু দেবদেবীর পূজা করছে, সেখানে ভগবান বলছেন তারা বিধিহীন হয়ে পূজা করছে, যজন্তি অবিধিপূর্বকম। এরপরের প্রশ্ন, শিব, দুর্গা ইত্যাদি দেবদেবীর পুজো না করে কেবল শ্রীকৃষ্ণের পাদপদ্মে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলে দেবদেবীরা অসন্তুষ্ট হন কিনা? এর উত্তরে বলতে হয়, শিব ঠাকুর বলেছেন, শ্রীকৃষ্ণ যার প্রতি প্রসন্ন হবেন, ব্রহ্মাদি সমস্ত দেবতাই তার প্রতি সন্তুষ্ট থাকেন। যে ব্যক্তি শ্রীকৃষ্ণের আশ্রয় গ্রহণ করেন তিনি ধর্ম উপদেষ্টা ও ধার্মিক বলে পরিগণিত হবেন। পরের প্রশ্ন, পরাশক্তি, ক্লাদিনী শক্তি, বহিরঙ্গা শক্তি ও অন্তরঙ্গা শক্তি কি? এর উত্তরে বলতে হয়, পরমতত্ত্ব পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গে যে শক্তি রয়েছেন, সেই শক্তিকেই অন্তরঙ্গা বা পরম শক্তি, পরাশক্তি বলা হয়। এই শক্তির মাধ্যমে ভগবান নিজ বৈকুণ্ঠাদি স্বরূপ বৈভব প্রকাশ করেন, আর বহিরঙ্গা শক্তির মাধ্যমে জড় মহাবিশ্ব প্রকাশ করেন। অন্তরঙ্গা বা পরাশক্তিকে ভগবানের স্বরূপ শক্তি বলা হয়। এই শক্তি 3 ভাগে ব্যাখ্যা করা হয়, যথা সন্ধিনী, সম্বিত ও হ্লাদিনী। এই 3 শক্তিকে নিয়ে ভগবান সচ্চিদানন্দময় সচ্চিৎ আনন্দ, সৎ বা নিত্য বর্তমান অর্থাৎ অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল মাধ্যমে তিনি সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীন নন। তিনি চির শাশ্বত নিত্য। ভগবানের এই শক্তিকেই বলে সন্ধিনী। চিৎ বা জ্ঞানময়, তিনি অদ্বয় স্বয়ং সম্পূর্ণ জ্ঞান সমন্বিত। ভগবানের এই শক্তিকে বলে সম্বিত। আনন্দ বা আনন্দময়, তিনি ভগবানের নিত্য আনন্দময়ী শক্তিকে বলে হ্লাদিনী। শ্রীমতী রাধারানী হচ্ছেন ভগবানের হ্লাদিনী শক্তি। এই আনন্দদায়িনী শক্তি ভক্তগণের মধ্যে কৃষ্ণ সেবানন্দ প্রদান করে থাকেন। ভগবানের বহিরঙ্গা শক্তি হচ্ছেন দুর্গা দেবী। তিনি পরাশক্তির ছায়ারূপা। তিনি কৃষ্ণ ভক্তি বিমুখ ব্যক্তিদের জড়জগতে শাসন করবার জন্য নিযুক্ত হয়েছেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। এর পরের দিন আবার আপনাদের কাছে সুন্দরভাবে আরও কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আসব। চলুন সবাই একসাথে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।